तस्मै महाप्रेमो रसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। चैतन्यचन्द्राय नमो नमस्ते। শুনেছে তরুরূপী সহিষ্ণু আমানে নমানধীন কীর্তনীয় সদা হরি কীর্তনীয় সদা হরি। জয় উপস্থিত মহামহা লীলা সংকীর্তন রূপী মহোত্তর যজ্ঞানুষ্ঠান কীর্তন প্রারম্ভে নিকটস্থ দূরগত অনাহত আহত নিমন্ত্রিত অনিমন্ত্রিত শ্রবণযন্ত্রের মাধ্যমে শ্রবণকারী যত ভক্তমণ্ডলী ভক্তিমুখী মায়েরা আজকে ভক্ত ভগবানের এই মধুর লীলাগুলো কথা শ্রবণ করবার জন্য উপস্থিত হয়েছেন, তাদের সকলের শ্রীচরণে শতকোটি ধন্যবাদ। অনন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যত নিষ্ঠাবান বৈষ্ণব, নিষ্ঠাবান ব্রাহ্মণ, নিষ্ঠাবান ভক্ত, ভক্তিমতী মায়েদের চরণে শতকোটি ধন্যবাদ প্রণাম। সারা বিশ্বের যত মহামানব, সারা বিশ্বের যত মহামানব যারা সাকারে নিরাকারে আমাদের মাঝে কি অবস্থান করছেন, সকল মহামানবদের চরণে শতকোটি ধন্যবাদ প্রণাম। মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মিলে সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবিচন্দ্রী দাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপরে মানুষ সত্য, দেখো তাহার উপরে নাই। আজ থেকে 541 বছর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব। মানুষের সাজে মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়িয়েছেন মানুষের সম্মুখে। আজকে যেমন ভগবানের কথা শুনবার জন্য সকলে ছুটে এসেছেন, যেদিনকে ভগবানের জন্ম হয়েছিল নবদ্বীপে, তাকে দেখবার জন্য সকলে ছুটে গিয়েছে। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচী জীবের গলেতে বাঁধিল। কৃষ্ণ নাম পরজীব আর সব নিচে, বলাই বা পথ নাই, দেখো জম আছে পিছে। হরিনাম কৃষ্ণ নাম মোড়ের পারেরও সম্বল, অন্য কোনো নাম ইথে দিতে ধরে নাহি বল। পৃথিবীতে জন্ম যখন হয়েছে, প্রত্যেকটি জীবকেই সময়ের নির্দিষ্ট চক্র অনুযায়ী ফিরে যেতে হবে নিজের জায়গায়। তাহলে এখান থেকে আমার বাড়ি মেদিনীপুর অনেকগুলো উপায়ে যাওয়া যায়। হাওড়া দিয়ে ট্রেন ধরেও যাওয়া যায়, প্রাইভেট কারে করেও বেহালা দিয়ে ঠাকুরপুর ধরেও যাওয়া যায়, যেভাবে আমি এলাম। কিন্তু সব থেকে সহজ উপায়ে যেটা যাওয়া যায় সেটা হচ্ছে এই নারায়ণগঞ্জ গঙ্গাটা পেরোলেই চট করে চলে যাওয়া যায়। গঙ্গাটা পেরোলের ওপারে কুকড়াহাটি, তারপরে বাসে করে চলে যাওয়া যায়। তো ভগবানের কাছে অনেক উপায়েই চলে যাওয়া যায়। একটু
বেশি কষ্ট পেয়ে, একটু কম কষ্ট পেয়ে, এই 10 বছর ধরে মরার চেষ্টা করছে, তবু মরেনি, বুঝতে পারছে, সেও যাওয়ার চেষ্টা করছে। কিন্তু ভগবানের নাম করতে করতে ভগবানের চরণে চলে যাওয়া, এ সৌভাগ্য সবার হবে না। এর জন্য ভাগ্য দরকার হয়। এই ভগবান প্রত্যেক যুগেই এসেছেন। সত্য যুগে 4 বার এলেন, মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, 4 বার। ত্রেতা যুগে 3 বার এলেন, বামন, রাম, পরশুরাম, 3 বার। দাপর যুগে 1 বার এলেন কৃষ্ণ। কলিযুগে 1 বার এসেছেন বুদ্ধ হয়ে, আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণুপ্রসাদ ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার। এই হল ভগবানের 10 অবতার। কিন্তু এর মধ্যে চৈতন্য মহাপ্রভুর নাম আপনারা পাবেন না। তাহলে এই যে আমার অগ্রবর্তী কীর্তন নিয়ে যে গাইছিল, অবতারের সার গোড়া অবতার, কেননা চিনি নিতারে পরিণীরে বাস, কেননা পিয়াস আপন কর্ম ফেরে। আবার যেখানে নৌকা বিলাস কীর্তন হয়, তার গৌরচন্দ্রিকা হয়, কে যাবি ভাই ভবসিন্ধু পার, ধন্য হইল কলিযুগ চৈতন্য অবতার। আবার কোনো কীর্তন নিয়ে গায়, বড় অবতার ভাই বড় অবতার, পতিদের বিলাও প্রেমের ভান্ডার। এই যে বারংবার মহাপ্রভুর নামের আগে পরে অবতার শব্দটা লাগানো হচ্ছে, তাহলে মহাপ্রভু তো অবতার নন, তাহলে অবতার শব্দ যোগ করবো কেন? কৃষ্ণ মহারাজ বলছেন চৈতন্য মহাপ্রভু অবতার নন, তিনি হচ্ছেন অবতরী। তরী মানে হলো নৌকো। নৌকোতে উঠে বসলে নদীর এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত যেমনি অনায়াসে পার হয়ে চলে যাওয়া যায়, ঠিক তেমনি ভাবে হরিনামের নৌকোতে উঠে বসলে এই দুস্তর ভব নদীটাও অনায়াসে পার হয়ে গৌর গোবিন্দ চরণে চলে যাওয়া যায়। হ্যাঁ, দেখবেন যখন কোনো উচ্চ পর্যায়ের ব্যক্তি, যার অনেক উঁচুতে থাকার কথা, সাধারণ মানুষ যা ধরাছোঁয়া পায় না, সে যখন ঝট করে কোনো কিছু না ভেবে চিনতে সাধারণ মানুষের মাঝে এসে দাঁড়ায়, তখন বুঝতে হয় তার উদ্দেশ্য কিন্তু অনেক বড় আছে, তাহলে আসার কথা নয়। তাহলে যিনি সারা বিশ্ব জগতের ভগবান, যাকে পাওয়ার জন্য যোগী মুনি ঋষি যুগ যুগ ধরে তপস্যা করছেন, তিনি খালি গায়ে একটা উত্তরীয় কাঁধে নিয়ে একটা ধুতি পরে মানুষের মাঝে হাত তুলে দাঁড়িয়ে পড়লেন। এখানে উদ্দেশ্য পরিষ্কার নয় কি? এর পিছনে তার উদ্দেশ্য আছে থাকা তো স্বাভাবিক। কদিন আগে আপনারা টিভিতে দেখছিলেন না, আমাদের পশ্চিম মেদিনীপুরে ঝাড়গ্রামে প্রধানমন্ত্রী সভা করতে গিয়ে ঝালমুড়ি দোকানে এখন এই টাইমটা ঝালমুড়ি খাওয়ানো আসে না, ঝালমুড়ি খেলেন, আবার 10টা টাকাও মনে রাখবেন। এই যে ঝট করে প্রধানমন্ত্রী সোজা নেমে এসে ঝালমুড়ির দোকানে ঢুকে গিয়ে বলছেন আমাকে ঝালমুড়ি বানিয়ে দাও, এখানে বুঝতে হবে উদ্দেশ্য একটা বড় আছে, নাহলে আসার কথা নয়। ঠিক তেমনি ভাবে সারা বিশ্ব জগতের ভগবান যিনি, তিনি ত্রিভুবনকে নিয়ন্ত্রণ করেন, তিনি কিনা খালি গায়ে খালি পায়ে নবদ্বীপে এসে দাঁড়িয়ে পড়লেন। শনিবার মানুষকে হরিনাম দান করা, এটা প্রথম উদ্দেশ্য। আর দ্বিতীয় উদ্দেশ্য, এই হারিয়ে যাওয়া বাঙালি সনাতনী হিন্দুগুলোকে আবার তাদের তলায় জড়ো করা। দেখবেন তারা কষ্ট হয়েছে, ভক্ত হয়েছে, নিরামিষ বা খায়, ভগবানকে ভোগ দেয়। বৈষ্ণব যারা হয় তাদের গোত্র একটা আছে, গোত্র হচ্ছে অচ্যুতানন্দ। কেন বলুন তো? বৈষ্ণবের কোনো জাত হয় না, মুচি থেকেও বৈষ্ণব হওয়া যায়, ব্রাহ্মণ থেকেও বৈষ্ণব হওয়া যায়, চন্ডাল থেকেও বৈষ্ণব হওয়া যায়। আপনারাই তো বলেন মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাগে। তাহলে জাত পাতের ভেদ যদি থেকেই যায়, তাহলে মানুষের এক আসনের তলায় আসবে কি করে?
এই জন্য সবার আগে সব মানুষগুলোকে এক জায়গায় জড়ো করা ভগবানের প্রধান উদ্দেশ্য ছিল, সেই জন্য এসে দাঁড়ায়। আচ্ছা, হাতে তো বাঁশিটা আনতে পারতেন, একটা চক্র আনতে পারতেন, গদা আনতে পারতেন, শঙ্খ আনতে পারতেন, কিচ্ছু আনেননি। চূড়োটা পর্যন্ত পড়েননি, সোনার গয়না খুলে দিয়েছেন। কেন? একটাই কারণের জন্য। কারণটা কি জানেন? ভগবান চিন্তা করলেন, আমি যদি বড় লোক সেজে গরিব লোকের কাছে গিয়ে দাঁড়াই, তাহলে গরিব লোকগুলো আমার সঙ্গে মন খুলে কথা বলতে পারবে না, ভয়ে পিছিয়ে পিছনে পড়বে। তাহলে লীলা চোদ্দ মাতাদের লোক গরিব নয়, আমি মেদিনীপুরের কথা বলছি, এখানে সব বড় লোক। তাই জন্য গরিব লোকের সঙ্গে মিশতে গেলে আগে গরিব হয়ে যেতে হবে নিজেকে, তবে তো মানুষে আপনাকে তার মনের কথা বলবে, নাহলে বলবে কেন? এই জন্য ভগবানও গরিব সাথে একবারে সর্বহারা কাঙালের মতো হয়ে এসে মানুষের দরজায় দাঁড়িয়ে পড়েছে। যে ভগবান মানুষের দরজায় দাঁড়িয়ে পড়লেন, দুটো হাত তুলে দাঁড়িয়ে রয়েছেন, এই চৈতন্য মহাপ্রভুকে যে বৈষ্ণব মহাজন আমাদের কাছে ধরিয়ে দিয়েছেন, যার জন্য আমরা পেলাম, আমরা সেই বৈষ্ণবের কথা আজকে শুনছি হরিসভায় বসে। সেই বৈষ্ণবের বাড়ি আমাদের এই বঙ্গে নয়, ওই বঙ্গে, যাকে আপনারা বাংলাদেশ বলে। এইরকম করে এইরকম করে চন্দন দিলে অনেক কিছুই মনে পড়ে, সেটা সুখেরও হতে পারে, দুঃখেরও হতে পারে। ছিলাম, হ্যাঁ, আমি বলতে চাই না, কিন্তু এসেই যাই হোক। এখন যে ভক্ত, যে বৈষ্ণব চৈতন্য মহাপ্রভুকে আমাদের মাঝে এনে দাঁড় করিয়েছেন, তিনি আমাদের এই বঙ্গের মানুষ নয়, তিনি হচ্ছেন ওই বঙ্গের মানুষ, যাকে আপনারা বাংলাদেশ বলেন। বাংলাদেশে একটা বিখ্যাত জেলা আছে, যে জেলাটার নাম হলো ফরিদপুর। এখন এই ফরিদপুর জেলার ছোট্ট একটা গ্রাম, যে গ্রামটার নাম হলো কাঞ্চনপল্লী। এই কাঞ্চনপল্লী গ্রামের বিধবা মায়ের 11 বছরের সন্তান, শিশু সন্তান, যার নাম হলো বাসুদেব দত্ত ঠাকুর। সেই ছেলেটা মাকে নিয়ে প্রশ্ন করলেন, মা, আমার বলতে পারো কোথায় গেলে গৌর পাওয়া যাবে? এই 11 বছরের ছেলে মাকে জিজ্ঞাসা করছে, মা, আমার বলো না কোথায় গেলে গৌর পাবো? মা বলছে, শোন, জগতে এত এত কাজ থাকতে তুই যে গৌর খোঁজার দায়িত্ব নিয়েছিস, এর জন্যই আমি কৃতার্থ। মায়ের চোখে জল এসে গেছে। কেন? মা ভাবছে, ডাক্তার ইঞ্জিনিয়ার জন্ম দিতে নাইবা পারলাম, একটা ভক্ত ছেলের জন্ম, যে 11 বছর বয়স থেকেই ভগবানকে খুঁজে বেড়াচ্ছে। হ্যাঁ, মায়ের চরণে প্রণাম জানিয়ে ছেলে চলে আসছে গৌর খোঁজার জন্য। রাস্তায় যাকে দেখছে তাকেই প্রশ্ন করছে, আমার বলতে পারে কোথায় গেলে গৌর পাবো? হ্যাঁ, এই আক্ষেপ অনুরাগের পথ, এই পথ আক্ষেপে দেওয়া হয়। হরিসভায় বসে আমরা শুনছি পরম বৈষ্ণব মহাজন শ্রী বাসুদেব দত্ত ঠাকুরের শ্রীগঙ্গা মাকে প্রণাম করলে, প্রণাম করে কি মানুষকে জিজ্ঞাসা করতে করতে আসছেন, মোর গোরা গুণে
সবজির দোকানে গেলে মুদিখানার জিনিস পাবেন কি? বাড়িতে যদি টিভিতে ছবি না আসে আপনাকে টিভির মিস্ত্রির কাছে যেতে হবে। হলের মিস্ত্রির কাছে গেলে টিভিতে ছবি আসবে না। যদি ভগবানের সঙ্গে দেখা করতে হয় আপনাকে ভক্তের কাছে যেতে হবে। অভক্তের কাছে গেলে কোনোদিন ভগবানের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন না। এই জন্য লোকে বলে ভাগবত পড়বে গিয়ে বৈষ্ণবের স্থানে। তুমি ভোলা মণ্ডলের চায়ের দোকানে বসে ভাগবতের আলোচনা করছো, ওটা কি ভাগবত আলোচনার জায়গা হলো? আন জায়গায় আন কথা বলতে নেই। যার মুখে ভাই হরি কথা নাই তার মুখ বলে যেও না। যার মুখ দেখি ভুলে যাবে হরি তার কাছে প্রভু যেও না। আর জীবনে আন কথা আন ব্যথা নাহি যেন চান কথা। যত আন লোকের সঙ্গ করবেন মন তত বিচলিত হয়ে পড়বে। হ্যাঁ, ছাগল দেখেছেন তো, সারাদিন ওকে যত ঘাস খাওয়ান সন্ধ্যের পরে আবার মুখে ঘাস ধরবেন আবার খাবে। ছাগলের নিয়মিত। মুরগিকে দেখুন যত গুছিয়ে খাবার দেয় আগে পা দিয়ে ছড়িয়ে দেয়, যাতে গুছোতে যাবে না। আমরা সংসারী মানুষ তো, আমাদের অবস্থাটাও তাই। প্রথম কথা, এই গুছানো জীবনটাকে ছড়িয়ে ছিটিয়ে নষ্ট করে দিলাম। এটা গুছানো জীবন ভগবান দিয়ে পাঠিয়েছেন। দুটো হাত দিয়েছেন ফুল তুলে মালা গেঁথে তার চরণে পড়াবার জন্যে, দুটো চোখ দিয়েছেন তার সে বিগ্রহ দর্শনের জন্যে, একটা সুন্দর মুখ দিলেন তার নাম করবার জন্যে। জীবনের পরে গুছিয়ে পাঠিয়েছেন। আমি এখানে এসে একটা একটা করে সব নষ্ট করে ফেললাম। এরপর আরে হাতিকে যতই ভালো করে স্নান করানো হোক, হাতিকে চান করাবার পরে হাতি যখন নিজের দেহের দিকে তাকায় বলে গাটা পরিষ্কার হয়নি, সুরে করে একটু ধুলো নিয়ে গোটা গায়ে রেখে নিল, বলে এইবার ঠিক আছে, এই এতক্ষণে ঠিক হয়েছে, গায়ে ধুলো হয়ে গেছে। মানুষ তো আমরা যতই হরিনাম শুনি, এই চারটে খুঁটির থেকে যখনই বাইরে যাই আবার একটু সংসারের ধুলো মেখে নিই, বলে এইবারে ঠিক আছে। যত চাইবেন জীবন থেকে কোনোদিন পালিয়ে কেউ বাঁচতে পারেনি, আমিও পারবো না, আপনিও পারবেন না। হ্যাঁ, সারা জীবন ধরে সুখ পাবো, সারা জীবন ধরে দুঃখ পাবো, এই চুক্তিতে কেউ পৃথিবীতে আসেনি। দুটো জিনিসই সমানভাবে নিতে হবে, সুখ এবং দুঃখ। এই জন্য অতি সুখে একবারে গলে পড়বেন না, আর অতি দুঃখেও ভেঙে পড়বেন না, তবে জীবন থেকে ভালো কিছু পাবেন, না হলে পাবেন না। গুণ দেখে গুরু করবেন, চরিত্র দেখে চেলা, মন দেখে বন্ধু করবেন, নইলে থাকবেন একেলা। দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। জগতে যত মানুষকে দেখছেন, যত জীব জগৎকে দেখছেন, পৃথিবীতে প্রতিটা কাজের জন্য একটা করে যোগ্যতার প্রয়োজন আছে, বলুন নেই? ভালো লেখাপড়া করবেন, ভালো ব্রেন বুদ্ধির দরকার, এটা যোগ্যতা। এই যে মায়েরা বসে আছেন, ভালো রান্না করবেন, তার জন্য ভালো মানসিকতার দরকার, এটা আপনার যোগ্যতা। ভালো খেলাধুলো করবেন, তার জন্য শরীরটা একটু ফিট থাকতে হয়। আমার মতো মোটা কুণ্ডর মতো লোকটা খেতে পারবে না। কি পশ্চিমবঙ্গের মাটিতে বেকার হতে গেলেও একটা যোগ্যতা লাগে, মাধ্যমিক পাস, নাহলে পয়সা পাবেন না। কম করে মাধ্যমিক, সব কাজের জন্য যোগ্যতা লাগে। ভগবানকে ভালোবাসতে গেলেও একটা যোগ্যতা লাগে। কি জানেন? আপনি বেঁচে কি লম্বা, কালো কি ফর্সা, ধনী কি গরিব, শিক্ষিত কি মূর্খ, এ যোগ্যতার দরকার নেই। ভগবানকে ভালোবাসতে গেলে একটাই যোগ্যতার দরকার, সেটা হলো ভালো একটা মনের দরকার। ভালো একটা মনের দরকার। মানে আমি এটা বলিনি আমি পোলট্রিও খাবো, মনও ভালো রাখবো, সে কথা বলিনি। বলে আবার এটাও বলবো নি আপনারা পোলট্রি খাবেন না, খাবেন না খেলে গায়ে জোর কি করে পাবেন।
আমার ঠেকা পড়েছে বলে আমি খাইনি, ঠেকা তো আপনাদের পড়েনি, আপনারা খাবে, তবে কম খাবে। তামসিক খাদ্য যত কম গ্রহণ করবেন মন তত উন্নত হবে, আর যত তামসিক খাদ্যগুলো বেশি করে গ্রহণ করবেন মন তত বিচলিত হয়ে পড়বে। চিন্তা করুন না, চায়ের দোকানে বিকেলবেলা যারা বসে তাস খেলে, বিকেল 4টে থেকে রাত্রি 11টা পর্যন্ত একইভাবে খেলে যাচ্ছে, একইভাবে বসে আছে। পিঠও ব্যথা হয় না, হাতও ব্যথা হয় না, মুখও ব্যথা হয় না, মাঝে মাঝে গলা শুকিয়ে যায়, 1 কাপ করে চা কিনে খায়। সেই মানুষটাই 15 মিনিট ভগবানের মন্দিরে গিয়ে বসে, সঙ্গে সঙ্গে